আপনাদের কাছ থেকে আজকের এই মাহফিলে ওয়াদাবদ্ধ হতে চাই, কোরআনের পক্ষে লড়াই করে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের আইন চলবে, একেবারে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন পৌঁছে দেওয়ার এই লড়াইয়ে কে কে শামিল হতে চান? তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর বুকে তারাই হলো তাগুত, যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, তারা হলো তাগুত। আর কোরআনের কর্মীদেরকে যারা হত্যা করে, যারা কোরআনের কর্মীদেরকে মারে, কোরআনের কর্মীদেরকে বাড়ি থাকতে দেয় নাই, এরাও হলো তাগুত। এই তাগুতগিরি যারা করবে তাদের স্থান হলো জাহান্নাম। তাদের স্থান কোথায়? আরেকটু জোরে বলেন, তাদের স্থান কোথায়? তাদের স্থান হলো জাহান্নাম, এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটি আকীদা হলো, যে কলেমা একবার পড়েছে সেও একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু তাগুত, এই তাগুতি শক্তির গোলামি যারা করবে তারা জাহান্নামে স্থায়ীভাবে যাবে। অস্থায়ী না স্থায়ী? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, مثوى المتكبرين। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দরজার ভিতরে প্রবেশ করাবেন আর বলবেন, এখানে তোমরা চিরকাল অবস্থান, এখানে অনন্তকাল চিরকাল এখানে থাকো। আজকের তোমাদের জন্যই এই নিকৃষ্টতম জায়গাটা তোমার। প্রিয় দিনী ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দেখার দৃষ্টিতে এই তাগুতকে আমরা কেউ না কেউ কোন জায়গা থেকে সাপোর্ট করে ফেলেছি। কথা সত্য নয় কি? কোন না কোন জায়গা থেকে তাগুত শক্তিকে আমরা ভালোবেসে ফেলেছি। আপনারা যেমন যেমন আমাদের মতো এক শ্রেণীর আলেমেরা তাগুত শক্তির বেশি গোলামি করেছে। চিন্তা করেছে যদি ইমামতিটা চলে যায়, চিন্তা করেছে যদি মিথ্যা মামলা হয়, চিন্তা করেছে চাকরি থেকে যদি সাসপেন্ড হয় তাহলে খাবো কেমনে। এই চিন্তা এক শ্রেণীর আলেমরা করছে না? এই ধরনের আলেম বাংলাদেশে ছিল কিনা? কম না বেশি? এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুত হলো আযাজিল শয়তান। সেই আযাজিল শয়তান কখনোর জন্য আমি রবকে অস্বীকার করে নাই। যত জায়গায় আমার সাথে কথোপকথন করেছে প্রত্যেকটা জায়গায় একটাই কথা বলেছে, ক্বালা রাব্বি, হে আমার রব। তাহলে অমান্য করলো কি? একটু জোরে বলেন। আল্লাহর আদেশ, আল্লাহর আইন, এটাকেই সে অমান্য করেছে। এজন্য সে কি? এবার আসুন আমরা ওর থেকে আরেকটু ছোট তাগুতের কাছে আসি। কিন্তু এই তাগুত কিয়ামতের ময়দানে সকল শাসকদের, অত্যাচারী শাসকদের নেতৃত্ব দিবেন। এই তাগুতের নাম কি? ফিরআউন। একটু জোরে বলেন, কি? ফিরআউন। ফিরআউন হলো তাগুত। ফিরআউন যতই বলুক আনা রাব্বুকুমুল আ'লা, কিন্তু পরিশেষে দেখা গিয়েছে সে কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই। একেবারে নির্জনে গিয়ে
আল্লাহকে ডাক দিয়ে বলেছে, যখন নীল নদের পানি একদম শুকিয়ে গেল, জনগণ যে বলল, সরকার বাহাদুর, নীল নদের পানি শুকিয়ে গেছে, আপনি একটা ব্যবস্থা করেন। নির্জনে চলে গেল। যে ডাক দিল কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, তুমি যে একজন আছো এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আয় আল্লাহ, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। রব, তুমি যে একজন আছো এটা আমি জানি। তাহলে এখন বলুন তো, ফেরাউন কি আল্লাহকে অস্বীকার করছে? আর একটু জোরে বলেন, করে নেই। কিন্তু ফেরাউনের সমস্যা কোথায় ছিল? ফেরাউন আল্লাহর আইন, মুসা কালিমুল্লাহর আদর্শ এই জমিনে বাস্তবায়ন হোক, এটা কখনোই চাই নাই। জোরে বলুন ঠিক কি না? তাগুত চেনার আর একটা সহজ উপায়, তাগুত যখন ক্ষমতায় যাবে তখন এক এক করে সে তার বিরোধী শক্তিকে একেবারেই শেষ করে দেবে। তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ থাকবে না। তাগুত শক্তিকে চেনা, তাগুত সরকারকে চেনা, এটা একেবারে সহজ একটা উপায়। প্রিয় দিনী ভাইয়েরা, ফেরাউন তার বিপক্ষে কেউ কথা বলবে এরকম একজনকেও সে বাঁচিয়ে রাখে। আর একটু জোরে বলেন। কিন্তু একটা সুড়ঙ্গই বন্ধ করতে ভুলে গেছিল, যেটা দিয়েই ফেরাউনের শেষ সমাধি হবে। এবার আসুন, তাগুত চেনার আর একটা সহজ উপায় আছে। তাগুতি দলের যদি কেউ মারা যায়, তাহলে জনগণ তার ইন্তেকালের খবর শুনে কখনোর জন্য ইন্নালিল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ। ফেরাউন যেদিন মারা গেল, ১.৫ লক্ষ সৈন্য নিয়ে তার শরীর সমাধি হল লৌহিত সাগরে। মারা যাওয়ার পরে একজন মানুষও শোকতাপ পালন করে নাই, পাশের দেশগুলোও করে নাই। এমনকি স্বামী ইন্তেকাল করেছে, ফেরাউনের সাথে গিয়ে স্ত্রীও কোনো শোক পালন করে নাই, বরং খুশি হয়েছে। শালাবাবুরা চিন্তা করেছে, বোন এখনো ভালো স্ট্রং আছে, আর এক জায়গায় বিয়ে দিতে পারবো, কিন্তু শয়তানটা মরছে না, বাঁচছে। এবার আসুন, মারা যাওয়ার পরে শোক যখন পালন করে নাই, কিছু একটা করছে, কিছু করে নাই। কি করছে? সকলে একযোগে একজনের প্রশংসা আদায় করছিল, তিনি কে? আরো জোরে বলেন। সকলে সেদিন এক বাক্যে আল্লাহর প্রশংসা আদায় করে বলেছিল, فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সকলে প্রশংসা করছিল কার? আরো জোরে বলেন। ঠিক তেমনি 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি, কেউ মারা গেলেই ওপরে লিখতো উইকেট আর একটা পতন, নিচের কমেন্ট গুলো আসতো কি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, 5ই আগস্ট ফ্যাসিস্ট জালিম যখন পলায় চলে গেল, যেখানে প্রোডাক্ট সেখানে সাথে সাথে বৃষ্টি কাদার ভিতরে রাস্তাঘাটে মাঠে প্রতিটা জায়গায় তাওহীদি জনতা বিজয় মিছিলের পরিবর্তে রাস্তা আমাদের চেষ্টা করেছে কার? আরো ফিরে বলেন কার? আল্লাহ। আল্লাহ দীর্ঘদিনের গ্লানি থেকে তুমি আমাদেরকে হেফাজত করেছো। আমি আপনাদের কাছে শুনতে চাই, জালিম বিদায় নিয়েছে, এই বাংলাদেশটা এখন আমাদের। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশটা এখন কাদের? যাদের না তারা তো চলে গেছে। বাংলাদেশ যাদের না তারা কি করেছে? চলে গেছে। কোথায় গেছে? যেখানের প্রোডাক্ট সেখানে। কারণ যদি অন্য জায়গার প্রোডাক্ট হতো, সাপ্লাইয়ের জন্য অনেক চেষ্টা করেছে, প্রত্যেক দেশ থেকে বলেছে ওটা হলো ডেট এক্সপায়ার মাল, এটা চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জালিম বিদায় নিয়েছে,
রাগ করবেন না, আমাদের ভিতরে বর্তমান কিছু খাসলাত দেখা যাচ্ছে, যে খাসলাতের কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে কিন্তু জালিম আবার মাথার উপরে চেপে বসতে পারে। যাদের দেশ নয় তারা পালিয়ে চলে গেছে, আর আমরা যারা দেশে আছি 15 বছর 7 মাস ফ্যাসিস্ট চালানোর জন্য সংগ্রাম করেছি, আমাদের নিজেদের ভিতরে দেখছি কেমন গোলমাল ভাব শুরু হয়েছে। বিএনপি আমাদের, জামাত ইসলামী আমাদের, চরমনাই আমাদের, সানসিনা আমাদের, নেসারাবাদ আমাদের, তাবলীগ জামাত আমাদের, সবাই আমরা একতাবদ্ধভাবে অগুছানো দেশটাকে সাজাতে চাই। সেজন্য খবরদার, বিএনপিরা আমার ভাই, জামাত ইসলামী আমার ভাই, চরমনাই যে করে সে আমার ভাই, ফুরফুরা আমার ভাই, জয়ন্তপুরি আমার ভাই, সবাই আমরা একতাবদ্ধভাবে অগুছানো দেশটাকে সাজাতে হবে। রাজি আছেন না? নাই? তাহলে নাক শিটকাবেন না তো একজন আর একজনকে দেখে। সত্য একই, দেশের জন্য আপনি মার খেয়েছেন, আমিও খেয়েছি। তাহলে আজকের কেন আমরা ক্ষমতার লোভের কারণে এই ধরনের কার্যকলাপ করছি? আসুন, আসুন, বিএনপির ভাইয়েরাও চাই কোরআন দিয়ে শাসন হোক। কথা বলেন না কেন? জামাতের ভাইয়েরাও চাই, চরমনার ভাইয়েরা চাই, খেলাফত চাই, হেফাজতে ইসলাম চাই। সবার টার্গেট কার আইন দিয়ে দেশ চলবে? একটু জোরে বলেন। আল্লাহর আইন দিয়ে। তাহলে আল্লাহর আইন দিয়ে দেশ চলুক যে মুসলিম, সেই যদি চেয়ে থাকে কোন অবস্থাতেই আল্লাহর কোরআন বিরোধী কোন দল পার্টি শেয়ার করতে পারে, যদি করে যদি করে তাহলে কি? আর একটু জোরে বলেন। এত আস্তে না, একটু জোরে বলেন। ঠান্ডা একটা চা দাও আমার জন্য, লবঙ্গ দিও, আদা দিও, চিনি দিও সামান্য, একটু চা দাও আমার জন্য। ভাই সময় কম, আয়াত পড়ছি, মেলা করবে, শেষ করা যাবে না। খেয়াল করুন, তাহলে আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পক্ষে দৌড়াবে তারাই। আর একটু জোরে বলেন। আমি আপনাদের কাছে শুনতে চাই, আগামীতে যদি এমন হয় যে একদিকে তাগুত শক্তি আর একদিকে কোরআনের পক্ষের শক্তি, আপনারা কার সাথে থাকতে চান? আর একটু জোরে বলেন, কাদের সাথে থাকতে চান? দুহাত তুলে আমাকে দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আচ্ছা, যদি এমন পরিবেশ হয় যে কেউ আপনার পাশে নাই, সেক্ষেত্রে মনে করেন ডান পাশের লোক চলে গেছে, বামেরটাও চলে গেছে, সামনেরটাও চলে গেছে, পেছনেরটাও চলে গেছে, এখন আপনি একা। এক্ষেত্রে আপনি কি করবেন? চিন্তা করবেন মেজো ভাইও নাই, সাইজে ভাইও নাই, ছোট ভাইও নাই, কেউ নাই, কাছেই আমি ওদিকেই যাই। এক প্যাকেট বিরিয়ানি আর 500 টাকায় ভুলবো না তো? কেউ এ পথে আসুক আর না আসুক, আমি আছি কিনা এটাই দেখতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? আমি যদি আল্লাহর পথে টিকে থাকি, আমাকে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ ওয়াদা করছেন। ওয়াদা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা। প্রিয় দিনী ভাই, তাহলে আমরা কোন অবস্থাতেই তাগুত শক্তির পাশে। এখন আপনাদের কাছে শুনতে চাই, এতদিন আমরা যে কোনো কারণে তাগুতের সাথে মিশছি, আর কি মিশবো? মিশবো না। তওবা করবো আগামীকাল ইনশাআল্লাহ। তওবা কখন করবেন? আরেকটু জোরে বলেন। তওবা এখন করবেন? তাহলে আমরা যে তওবা করেছি, তাগুত শক্তির থেকে ফিরে আসছি,
এর প্রমাণ কি? এর প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি তওবা করে ফিরে চলে আসবে, এই মানুষটা যখন পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেল, আর ওদিকে যাবে না। এখন সে কাজ করবে একজনের পক্ষে। জোরে বলুন তিনি কে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? আর একটু জোরে বলেন, যারা ঈমান এনেছে। তাহলে আমরা কি সকলে ঈমান আনছি না? আমরা যদি ঈমান এনে থাকি, তাহলে আজকের এই আলোচনা শুনে যাওয়ার পর আপনি আমি কোন অবস্থাতে আর কোরআন বিরোধী কোন দলের কর্মী, সহযোগী, সমর্থক থাকতে পারবো? আপনারা কি এই মেসেজটা এই অল্প সময়ের ভিতরে সকলে কি শুনেছেন? এবার দেখেন, আমরা আরেকটু পিছনে যাই। আমাদের এই যে শরীর, এই শরীরের ভিতরে অনেকগুলো ছিদ্র আছে না? এক একটা ছিদ্র এক একটা কাজ। এর ভিতরে দুইটা ছিদ্র আছে, যে ছিদ্র দুটোর কাজ হলো শুধু ভিতরে ঢুকানো, প্রবেশ করানো। বলুন তো সেই ছিদ্র দুটো কি? জোরে বলেন। শরীরের আর যত ছিদ্র আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে ছিদ্রগুলো, তার কাজ হলো আমার শরীর থেকে শুধু বর্জ্যগুলো কি করা? বের করে দেওয়া। আর এই দুইটা ছিদ্রর কাজ হলো শুধু, আর একটু জোরে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করছি উভয়ের বীর্যদান। এরপরে তাকে দিয়েছি সামিআ, শ্রবণ শক্তি, বাসীরা, দেখার শক্তি। কার ঘোষণা? আরেকটু জোরে বলেন। আমি কোরআন থেকে দেখে দেখে আপনাদের সামনে বর্ণনা করছি, আপনারা কি দিয়ে শুনতেছেন? কান। এই কান দিয়ে শুনি রাখতে হবে কোথায়? হৃদয়ের ভিতরে। এই হৃদয়ের ভিতরে রেখে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে কাজ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বললেন, ঈমানদারেরা শোনো, আল্লাযীনা আমানু, যারা তওবা করে, যারা ঈমান আনলো, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা যখন তাদের ভুল বুঝতে পারলো আর যখন তারা ফিরে আসলো, বান্দারে তুমি ভালো করে শুনে রেখে দাও, তাগুতকে অনুসরণ করলে, অনুকরণ করলে, তাগুতের পক্ষে মিছিল মিটিং করলে, যেদিন বুঝতে পারলে যে আমি তো ভুল করেছি, তওবা করলে, ঈমান আনলে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো তোমার রব সব তোমাকে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ তোমার মালিক, তোমার রব প্রতিটা গুনাহকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসতা লাম ফিসালা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ঘোষণা কার? আরো একটু জোরে বলেন কার? সে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আল্লাযীনা আমানু, তোমরা যখন তওবা করে ফিরে আসলে আর ঈমান আনলে। কি আনলে? এখানে আমরা যারা আছি, আমরা কি সবাই কি ঈমানদার? এতদিন ভুল করেছি, এখন তওবা করে ফিরে আসবো,
আমরা কি সবাই আরেকটু জোরে বলেন ইমানদার? বিরিয়ানির প্যাকেট পেলে আবার ইমান চলে যাবে না তো? টাকা আসলে যাবে না। তাহলে আমরা সাচ্চা মুমিন, কদ আফলাহাল মুমিনুন, আমরা সেই মুমিন হয়ে গেছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তোমার কাজ হলো তাসবিহ একটা নেবা, পাগড়ি একটা বাঁধবা, এরপরে মসজিদের কোনায় বসে শুধু জিকির আজকার করবা। খবরদার তুমি যেন মসজিদ থেকে বের হবা না। এটা কি ঈমানদারের খাসলাত? আল্লাহ বলছেন ঈমান এনেছো, এখন তোমার কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। গায়ে শক্তি আছে, বসে থাকার আর কোনো সুযোগ, আর একটু জোরে বলেন, কোনো সুযোগ নাই। তোমার কাজ হলো এখন লড়াই করা। তোমার কাজ কি? কার বিপক্ষে? আর একটু জোরে বলেন। তাগুত, যারা মানব রচিত আইন দিয়ে এই দেশ চালাতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করো। তুমি যদি তাগুতের বিপক্ষে লড়াই করো, তাহলে শুনে রেখে দাও, ওই লড়াইটা হবে আমার জন্য। এই লড়াইটা কার জন্য? এত আস্তে বললে হবে না, আরো যারা বলেন কার জন্য? আর আওয়াজ দিয়ে বলেন এই লড়াই হবে কার জন্য? কাজেই এতদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন, আর আগামীতে যে লড়াই আসতেছে এটা হলো হক আর বাতিলের যুদ্ধ। বলে বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে আজকের এই মাহফিলে ওয়াদাবদ্ধ হতে চাই, কোরআনের পক্ষে লড়াই করে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের আইন চলবে, একেবারে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন পৌঁছে দেওয়ার এই লড়াইয়ে কে কে শামিল হতে চান? দুহাত তুলে আমাদের দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, সেজন্য বলতে চাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার বিপরীত যেই থাকবে তার পরিচয় জোরে বলেন, আর যে পক্ষে থাকবে তার পরিচয় সে হলো ঈমানদার। এখানে এত সময় যারা কথাগুলো শুনলেন, আমরা সবাই উত্তর দিতে হবে, আমরা সবাই ঈমানদার। তাহলে ঈমান আনার পরে এখন কি ঘরে বসে থাকবো নাকি ময়দানে কাজ করতে হবে? আর একটু জোরে বলেন, ময়দানে কাজ করতে হবে। আর ময়দানে যদি কাজ না করে শুধু আল্লাহ বিল্লাহ করি, কাজ হবে? কাজ হবে। আবার দেখবেন কিছু মানুষ আছে এখানে বলে গেলেও একটু পরে সব ভুলে যাবে, আছে না নাই? এখানে বলছে আমি ঈমানদার, কোরআনের পক্ষে কাজ করব, একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন আসুন, যদি চিন্তা করে হুজুর আপনার সামনে ছিলাম তাই ভুলে গেছি কাজ করব, পেছনে বসে শয়তানকেও খুশি রাখবো, এরকম কিছু মানুষ আছে না? বলুন তো 2 নাম্বার পয়েন্ট কি বলেছিলাম তাদেরকে? মুনাফিক। এই চরিত্রের অধিকারী যারা হবে আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে কি মেসেজ দিচ্ছে দেখুন। সাওয়াউন
أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি তাদের জন্য দোয়া করেন আর নাইবা করেন আপনার রব আপনার দোয়া কবুল করবে আর একটু জোরে বলেন দোয়া কবুল করবে কোন চরিত্রের অধিকারী যারা মুনাফিক যারা এখানে বলবে হ্যাঁ কোরআনের পক্ষে কাজ করব আর বাহিরে যেয়ে বলবে যে আসলে ওখানে তো ইসলাম না গেলে হয় না এলাকার ছেলেটা আসছে এজন্য আল্লাহ বলছেন তাদের ক্ষেত্রে যেই চরিত্রের অধিকারী যারা হবে হে নবী এদের জন্য আপনি দোয়া করেন আর নাইবা করেন আপনার রব আপনার দোয়া কবুল করবে যেখানে আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ কবুল করছেন না এখন আপনারাই বলুন আমাদের মতন সব আলেমরা এদের জন্য যদি দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হবে আরো জোরে বলেন কবুল হবে আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম কমিউনিজম রাজতন্ত্র এর পেছনে দৌড়াই আপনার আখিরাতকে নষ্ট করবেন না কোরআনের পক্ষে আসুন দুনিয়া এবং আখিরাত আপনাকে আমাকে কল্যাণ করে দিবেন কে আরো জোরে বলেন আল্লাহ তাআলা স্থান কোথায় হবে যখন চলে যাওয়ার সময় হয়ে যাবে মালাকুল মউত এসে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম مرضية فادخلي في عبادي وادخلي جنتي যদি কোরআনের দলে থাকি এই আহ্বান কে করবে প্রিয় ভাইরা আমার তাহলে আমরা ঈমান আনার পরে বসে থাকার আর কোনো সুযোগ আরো জোরে বলেন বসে থাকার কোনো সুযোগ ওয়াসাদু আন সাবিলিল্লাহ কার জন্য কাজ করতে হবে আর একটু জোরে বলেন আল্লাহর জন্য আর আজকের আলোচনা শোনার পরেও যারা মানব রচিত আইনের পক্ষে দৌড়াবে আল্লাহ বলছেন তারা কারা والذين كفروا يقاتلون في سبيل الطاغوت যারা কুফরির পথ অবলম্বন করেছে মানব রচিত আইনের পক্ষে যারা কাজ করেছে তারা লড়াই করবে তাগুতের পক্ষে জোরে বলেন কার পক্ষে আমি আপনার কাছে শুনতে চাই আপনি কি তাগুতের পক্ষে লড়াই করতে চান আর একটু জোরে বলেন না কার পক্ষে কাজ করব লড়াইটা হবে কার পক্ষে সম্মানিত হাজিরিন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম তার একটা আয়াতের উপরেই কথা বলতে গিয়ে টাইম শেষ তাহলে আমরা কেউ সীমা লঙ্ঘনকারী হব এত আসতে বললে হবে না আরো জোরে বলেন কেউ সীমা লঙ্ঘনকারী হব না মনে থাকবে তো ইনশাআল্লাহ আর দুনিয়ায় থেকে ওয়াসারাল হায়াতুদ দুনিয়া দুনিয়ার মহব্বত যেন আমাদেরকে আঁকড়ে না হয় দুনিয়ায় থেকে
টার্গেট থাকবে কোন জায়গায় যাওয়া। তাহলে তাগুতের সাহায্যকারী হবেন, আর একটু ছেড়ে বলেন, তাগুতের সাহায্যকারী হলে আমল কি হয়ে যাবে? কে বরবাদ করে দিবেন? আমরা পূর্বেও কেউ তাগুত ছিলাম না, পরিবেশ পরিস্থিতি যেখানেই যাক কখনো ওর জন্য তাগুতের সাহায্যকারী হব, আরো জনে বলেন হব, তাগুতের দলপাটি করব না। আল্লাহ যেন আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সূরাতুন নাজিআত থেকে বুঝবার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক মিনিটে আর একটা কথা বলি, এখানে আমার যত স্নেহের ছোট ভাই বোনেরা আছেন, শিক্ষকদের প্রতি খেয়াল রাখবেন, সম্মান করবেন, ভালোবাসবেন, তাদের কাছ থেকে দোয়া নিবেন, তাহলেই জীবনে বড় হতে পারবেন। শিক্ষক কর্মচারী যারা আছে তাদের আনুগত্য করবেন, আপনাকে আমাকে তাহলে মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সুনামধন্য দুইজন মেহমান, আমাদের উস্তাদ জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব হুজুরও চলে আসছেন, আব্দুল মাহবুব সাহেব হুজুরও চলে আসছেন। আমরা সালাতুল ইশার পরে মহামূল্যবান কথাগুলো তাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ।